তো তারই অংশ হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আজকে সারা বাংলাদেশে একই যোগে এই যে খাল খনন কর্মসূচির যে শুভ উদ্বোধন, সে অনুষ্ঠানে আমরা কালিহাতী উপজেলায় 1 কিলোমিটার ভিআইএল খালের কার্যক্রম আজকে উদ্বোধন করা হবে। তো আমি সেই উদ্বোধনী অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, আমার সাথে যারা আছেন, কালিহাতী উপজেলার সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধি, সম্মানিত সাধারণ জনগণ থেকে শুরু করে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে আপনারাও হৃদয়ে ধারণ করেছেন। আমি আসলে বেশি কথা বলবো না, আমি শুধু আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করব যে আমাদের এই আজকের যে খাল খনন কর্মসূচি, সেটা জাস্ট শুরু। 1 কিলোমিটার আমরা আপাতত খনন করা হবে, পরবর্তীতে সেটা আরও এক্সটেনশন হবে এবং পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন ইউনিয়নে কালিহাতী উপজেলার অন্যান্য যে খালগুলো আছে সেগুলোর জন্য পর্যায়ক্রমে আমাদের বরাদ্দ আসবে এবং সরকার নির্দেশিত যে পন্থা আছে সেই পন্থা অবলম্বন করেই মূলত এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করা হবে। তো যিনি সঞ্চালক মহোদয়, উনি চমৎকার একটা কথা বলেছেন যে খাল খনন করতে গিয়ে অনেক সময় অনেকেই কিন্তু বাধা দেয়, তাই না? বিভিন্ন কারণে অকারণে বিভিন্নভাবে তাদের অনেক কিছু দাবি দেওয়া থাকে। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সরকারের এই সুন্দর কাজকে সহযোগিতা করবেন, কেউ এই কাজের অন্তরায় হয়ে দাঁড়াবেন না, যাতে আমরা আমাদের কাজটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। মানে খালগুলো যদি চালু হয় এবং সত্যিকার অর্থেই কিন্তু এগুলো আমাদের রাষ্ট্রের যে অর্থনীতি, ইকোনমিতে কিন্তু তাদের একটা বিশাল কন্ট্রিবিউশনের সুযোগ আছে। আপনারা সবাই জানেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানির ক্রাইসিসটা সারা বিশ্বব্যাপী। তো এই জ্বালানির ক্রাইসিসকে কিছুটা হলেও আমাদের এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা কিন্তু সাপোর্ট দিতে পারবো, তাই না? আমাদের এই যে বিভিন্ন, দেখেন আপনারা আশপাশে দেখবেন যে ধানি যে জমিগুলো আছে, এই জমিগুলোতে পানি দেওয়ার জন্য কিন্তু আপনার সেচ পাম্পের মাধ্যমে পানি তুলতে হয়, তাই না? এই খালগুলো যদি আমাদের চালু থাকতো, আমরা কিন্তু অনায়াসে খালের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে কিন্তু জমিগুলোতে আমরা পানি দিতে পারতাম। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।